আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথের চতুর্দশ অধ্যায় অর্থাৎ সম্ভাবনার এমসিকিউ নিয়ে। গত পর্বে আমরা টাইপ 1 শেষ করেছিলাম। এই পর্বে আমরা টাইপ 2 থেকে শুরু করব। যারা এখনো টাইপ 1টা করো নাই, অবশ্যই আগে টাইপ 1টা করবা, দেন তোমরা টাইপ 2টা করতে আসবা। তো টাইপ 2টা হচ্ছে আমাদের ছক্কা সম্পর্কিত। দেখো, একটি ছক্কা আমরা যদি একটা ছক্কা একবার নিক্ষেপ করি, আমরা 6টা ফলাফল পেতে পারি। সেই 6টা ফলাফল হচ্ছে 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর আমরা পেতে পারি 6। একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা টোটাল 6টা ফলাফল পেতে পারি। ধরো তোমাকে কেউ বলছে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, তাহলে আমরা কয়টা ফলাফল পাবো? মনে রাখবা, একটা ছক্কা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে আমরা ফলাফল পাবো টোটাল 36টা। এখন কথা হচ্ছে আমরা কেমনে শর্টকাটের মাধ্যমে এই 36 আনসারটা নিয়ে আসতে পারি। দেখো, মনে রাখবা, ছক্কার বেলায় আমরা মনে রাখবো 6 টু দি পাওয়ার n। ছক্কা কাকে সমর্থন করে? 6 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে 6 দ্বারা বোঝানো হয় ছক্কার পিঠ। 6 দ্বারা বোঝানো হয় ছক্কার পিঠ। একটা ছক্কার মধ্যে টোটাল পিঠ থাকে কয়টা? 6টা। আর n দ্বারা বোঝানো হয় তোমার নিক্ষেপের সংখ্যা। n দ্বারা বোঝানো হয় নিক্ষেপের সংখ্যা। তো তোমাকে যদি কেউ বলে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, তো আমরা জানি ছক্কা কাকে সমর্থন করে? 6 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সেজন্য আমরা 6 লিখবো। এবার নিক্ষেপের সংখ্যা হচ্ছে 2, তাহলে 6 স্কয়ার, 6 স্কয়ার হয় তোমার 36। তাহলে একটা ছক্কা যদি তুমি কয়বার নিক্ষেপ করো? দুইবার নিক্ষেপ করো, তাহলে তুমি ফলাফল পাবা টোটাল 36টা। এবার তোমাকে বলা হয়েছে একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলে আমরা কয়টা নমুনা বিন্দু পেতে পারি? তাহলে হবে ছক্কার পিঠ হচ্ছে কত? 6টা। আমরা লিখতে পারি নিক্ষেপের সংখ্যা হচ্ছে তোমার কিউব, এখানে আমরা লিখতে পারি 6 কিউব। 6 কিউবে কত হয়? 6 কিউবে হয় 216। 6 কিউবে হয় 216, তাহলে আমরা এখানে পাবো 216টি নমুনা বিন্দু। ঠিক আছে, এটা এভাবে মনে রাখবা। ধরো তোমাকে কেউ যদি বলে একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলো, তাহলে আমরা 6 কিউব লিখবো। আবার যদি কেউ বলে তিনটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো বা দুটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, এর অর্থ হচ্ছে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা বা একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা। তোমাকে যদি কেউ বলে একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, এই যে কথা। তোমাকে যদি কেউ বলে দুটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, একই কথা। তোমাকে যদি কেউ বলে তিনটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, যেই কথা। একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলো, একই কথা। এরপর যে বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে ছক্কার বেলায় যদি দুইটা কথার মাঝখানে এবং না হয় ও এবং না হয় ও যদি থাকে, দুইটা কথার মাঝখানে হয় এবং থাকবে, না হয় ও থাকবে। যদি ছক্কার বেলায় দুইটা কথার মাঝখানে তোমার যদি কি থাকে? এবং না হয় ও থাকে, তাহলে মনে রাখবা এখানে যে দুইটা কথা রয়েছে এই দুইটা কথাকে অবশ্যই তোমার কি করতে হবে? সমর্থন করতে হবে। যেমন তোমাকে বলা হয়েছে একটি ছক্কা একবার নিক্ষেপ করার ফলে মৌলিক এবং জোট সংখ্যা আসার সম্ভাবনা কত? তোমাকে বলা হয়েছে মৌলিক, এখানে বলা হয়েছে মৌলিক, এরপর এবং দিছে মাঝখানে, এরপর বলছে জোট। তাহলে বলা হয়েছে একটি ছক্কা দুইবার নিক্ষেপের ফলে বা একবার নিক্ষেপের ফলে মৌলিক এবং জোট সংখ্যা আসার সম্ভাবনা কত? তাইলে এই যে মৌলিক আর জোট, এই দুইটা কথার মাঝখানে এবং শব্দটা আছে, তাহলে মনে রাখবা দুইটা কথাকেই সমর্থন করতে হবে। যেমন আমি যদি একটা ছক্কা একবার নিক্ষেপ করি, আমি টোটাল 6টা ফলাফল পাবো। 1 2 3 4, তারপর হচ্ছে 5, দেন 6। ঠিক আছে, এই 6টা ফলাফল পাবো। তো সম্ভাবনা সমান জানি আমরা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তাহলে মোট ফলাফল এখানে 6টা, তাহলে মোট ফলাফল হবে 6। এরপর হচ্ছে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল বলতে তোমাকে এখানে যে বিষয়টা জিজ্ঞেস করা হয়েছে সেটাই তোমার অনুকূল ফলাফল। তো এখানে বলা হয়েছে মৌলিক এবং জোট সংখ্যা আসার অনুকূল ফলাফল। তাহলে ওই সংখ্যাটা মৌলিকও হইতে হবে প্লাস জোটও হইতে হবে। দেখো, তাহলে মৌলিক এবং জোট এইরকম সংখ্যা আছে পৃথিবীতে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে 2। 2 সংখ্যাটা তোমার মৌলিক এবং জোট। তাহলে এখানে আমরা অনুকূল ফলাফল পাচ্ছি 1, অনুকূল ফলাফল পাচ্ছি
1, তাহলে এখানে সম্ভাবনা হবে 1/6। ধরো তোমাকে বলা হয়েছে একটি ছক্কা একবার নিক্ষেপের ফলে প্রাপ্ত সংখ্যাটি মৌলিক এবং বিজোড় হওয়ার সম্ভাবনা কত? মৌলিক এবং বিজোড়, তাহলে মৌলিকও হইতে হবে এবং বিজোড়ও হইতে হবে। মৌলিক এবং বিজোড়, তাহলে দুইটা কথার মাঝখানে একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে বিজোড়। এই দুইটা কথার মাঝখানে কি আছে? তোমার এবং শব্দটা আছে। দুইটা কথার মাঝখানে কি আছে? এবং শব্দটা আছে। তার মানে এই দুইটা কথাকে কি করতে হবে? সমর্থন করতে হবে। মৌলিকও হইতে হবে প্লাস বিজোড়ও হইতে হবে। তাহলে তুমি একটা ছক্কা একবার নিক্ষেপ করলে মোট ফলাফল পাবে 6টা। এবার সংখ্যাটা মৌলিক এবং বিজোড়। তো দেখো এখানে 3, এই 3 সংখ্যাটা মৌলিক এবং বিজোড়। 5 সংখ্যাটা মৌলিক এবং বিজোড়। 2 সংখ্যাটা মৌলিক, কিন্তু 2 সংখ্যাটা কি না? বিজোড় না, সেজন্য আমরা 2কে নিতে পারবো না। তাহলে অনুকূল ফলাফল পাচ্ছি আমরা কয়টা? অনুকূল ফলাফল পাচ্ছি আমরা 2টা। তাহলে এখানে হবে 2, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1/3। এরপর দেখো দুইটা কথার মাঝখানে, ছক্কার বেলায় যদি দুইটা কথার মাঝখানে অথবা না হয় বা যদি থাকে, হয় অথবা থাকবে, না হয় কি থাকবে? তোমার বা থাকবে। তাহলে দুইটা কথার মাঝখানে যদি অথবা না হয় বা এই দুইটা শব্দ যে কোনো একটা থাকে, তাহলে মনে রাখবা কথা দুইটা, এখানে দুইটা কথা থাকবে, এই দুইটা কথার যে কোনো একটি কথাকে সমর্থন করলেই তোমাকে নিতে হবে। যদি ছক্কার বেলায় দুইটা কথার মাঝখানে অথবা না হয় বা এই দুইটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ থাকলে, দুই পাশে যে দুইটা কথা থাকবে, এই দুইটা কথা থেকে তোমাকে যে কোনো একটি কথা সমর্থন করলেই হবে, ওইটা তুমি নিতে পারবা। যেমন তোমাকে বলা হয়েছে একটি ছক্কা নিক্ষেপ করার ফলে সংখ্যাটি মৌলিক অথবা বিজোড়। মৌলিক অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে বলা হয়েছে মৌলিক অথবা বিজোড়। তাহলে দুইটা কথার মৌলিক আরেকটা হচ্ছে বিজোড়, এই দুইটা কথার মাঝখানে কি আছে? অথবা আছে। তো তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো তাহলে তুমি ফলাফল পাবা 6টা। 1 2 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে তোমার 5, দেন 6। ঠিক আছে, তো তুমি মোট ফলাফল পাচ্ছ কয়টা? 6টা। এবার দেখো মৌলিক অথবা বিজোড়, তাহলে তুমি মৌলিক হইলেও নিতে পারবা, বিজোড় হইলেও নিতে পারবা। তাহলে মৌলিক দেখো এখানে মৌলিকের মধ্যে 2টা মৌলিক, কিন্তু এটা জোড়, তাহলে আমরা নিতে পারবো। আমরা এখান থেকে যে কোনো একটা কথাকে সমর্থন করলে হবে, কি থাকার কারণে? অথবা থাকার কারণে। অথবা থাকলে যে কোনো একটা কথাকে সমর্থন করলে হবে। সংখ্যাটা যদি মৌলিক হয় নিতে পারবা, বিজোড় হইলেও নিতে পারবা। যদি মৌলিক না হয় কিন্তু বিজোড়, তাহলেও তুমি কি করতে পারবা? নিতে পারবা। তাহলে টু শব্দটা মৌলিক কিন্তু জোড়, তাহলে আমরা 2কে নিতে পারবো, কি থাকার কারণে? অথবা কথাটা থাকার কারণে। এরপর 3 শব্দটাও আমরা নিতে পারবো, কারণ 3 এটা মৌলিক প্লাস বিজোড়। এরপর 5টা তোমার মৌলিক এবং বিজোড়। তাহলে এখানে আমরা অনুকূল ফলাফল পাচ্ছি টোটাল কয়টা? টোটাল 3টা। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি হাফ। তাহলে মনে রাখবা দুইটা কথার মাঝখানে যদি অথবা না হয় বা থাকলে তুমি যে কোনো একটা কথাকে সমর্থন করলে নিতে পারবা। আর যদি ছক্কার বেলায় দুইটা কথার মাঝখানে এবং না হয় উ, এই দুইটা শব্দ থেকে যে কোনো একটা থাকলে তোমার অবশ্যই দুইটা কথাকে সমর্থন করা লাগবে। যেমন এখানে মৌলিক, এবং যদি তোমাকে বিজোড় বলতো তাহলে মৌলিকও হইতে হবে ওই সংখ্যাটাকে, আবার বিজোড়ও হতে হবে। ঠিক আছে, এই কথাটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। চলো আমরা এবার শুরু করি। 8 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত? ধরো তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, একটা ছক্কা নিক্ষেপ করলে তুমি পাচ্ছ 1 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 6। একটা ছক্কা যদি তুমি নিক্ষেপ করো তাহলে তুমি পাচ্ছ কত? 1 2 3 4 5 6। তাহলে এখানে মোট ফলাফল পেয়েছো তুমি 6টা। তাহলে তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে 2 আসার সম্ভাবনা কত। তাহলে 2 একটা সংখ্যা, তাহলে যেহেতু অনুকূল ফলাফল হচ্ছে 1, তাহলে এখানে আমার আনসারটা হবে 1/6, অর্থাৎ আমাদের ঘ নাম্বারটা। ঠিক আছে, এরপর 9 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 9 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি ছক্কা বা একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 2 আসার সম্ভাবনা কত? একই প্রশ্ন, এটা তোমরা করবা। 10 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত? এটাও হবে কত? 1/6। এরপর 11 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটি ছক্কা নিক্ষেপ করলে 4 না ওঠার সম্ভাবনা কত? তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা টোটাল ফলাফল পাই কয়টা? 6টা। একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কত পাই দেখো, 1 2 3 4
5 দেন 6, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে 4 না ওঠার সম্ভাবনা কত, তাহলে এখানে 4 কে বাদ দিয়ে দাও, তাহলে আর টোটাল থাকে কয়টা, 5টা, তাহলে এটা হবে 5/6, 5/6। তার 4 না ওঠার সম্ভাবনা বলছে, তাহলে 4টাকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার আর সংখ্যা থাকতেছে কয়টা, 5টা। এই 5টাই হচ্ছে তোমার অনুকূল ফলাফল, তাহলে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, অনুকূল ফলাফল হচ্ছে তোমার 5টা, মোট ফলাফল ছিল 6টা, তাহলে 5/6। এরপর 12 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত। একটা ছক্কা নিক্ষেপ করলে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত। দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, আমরা টোটাল ফলাফল পাবো 6টা, 1 2 3, তারপর হচ্ছে 4, এটা 4 হবে, তারপর হচ্ছে 5 দেন 6, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা টোটাল ফলাফল পাবো কয়টা, 6টা, তাহলে এখানে মোট ফলাফল হচ্ছে 6। এরপর হচ্ছে আমাদের অনুকূল ফলাফল, অনুকূল ফলাফলের মধ্যে আমাদের বলা হয়েছে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা। তো দেখো এখানে লক্ষ্য করো, এখানে যে দুই সংখ্যাটা রয়েছে এই দুই সংখ্যাটা হচ্ছে মৌলিক, তাহলে যেগুলো মৌলিক সংখ্যা না সেগুলো হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। তাহলে দেখো 3 সংখ্যাটাও তোমার মৌলিক সংখ্যা, এরপর 5 সংখ্যাটাও তোমার মৌলিক সংখ্যা, তাহলে এখানে বাকি থাকছে কত, 1 4 6। কিন্তু এখানে যে 1 রয়েছে, এই 1 সংখ্যাটা মনে রাখবা, এটা তোমার মৌলিকও না আবার যৌগিকও না, তাহলে এখানে 1 বাদ যাবে, 1 মৌলিকও না যৌগিকও না, তাহলে এখানে যৌগিক সংখ্যা পাচ্ছি কয়টা আমরা, 2টা, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, তাহলে অনুকূল ফলাফল পাচ্ছি 2টা। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1/3, 1/3। এটাই হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর। তো দেখো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 1/3। এরপরে 13 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, 13 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, দেখো এই একটা ছক্কা নিক্ষেপ করলে তুমি টোটাল ফলাফল পাচ্ছ কয়টা, 6টা। একটা যদি ছক্কা তুমি নিক্ষেপ করো তাহলে তুমি টোটাল ফলাফল পাবা কয়টা, 6টা, তাহলে তোমার মোট ফলাফল হচ্ছে 6টা। এরপর তোমাকে বলা হয়েছে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে মৌলিক সংখ্যা কত কত দেখো তো, এখানে এর ভিতর মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা 2, এরপর পাচ্ছি 3, এরপর পাচ্ছি 5, তাহলে এখানে মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা টোটাল কয়টা, 3টা, একটা 2 একটা 3 আর একটা হচ্ছে 5, তাহলে মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা 3টা, তাহলে অনুকূল ফলাফল হবে আমাদের 3, তাহলে কাটাকাটি করলে আমরা এখানে পাচ্ছি 1/2, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে 1/2 অর্থাৎ হাফ, হাফটাই হচ্ছে আমাদের। এরপর 14 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, 14 নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত। তো আমরা দেখছিলাম একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা টোটাল ফলাফল পাই 6টা, তার মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 3টা, মোট সংখ্যা হচ্ছে 6টা, কাটাকাটি করলে আমরা পাচ্ছি হাফ, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর 15 নাম্বারটা লক্ষ্য করো, একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত, এটাও হচ্ছে হাফ। এরপর 16 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা কত। তো দেখো তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো তাহলে ফলাফল পাচ্ছ 6টা, 1 2 তারপর 3 তারপর হচ্ছে 4 5 তারপর হচ্ছে 6। আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে মোট ফলাফল পাবো কয়টা, 6টা, তাহলে মোট ফলাফল হচ্ছে আমার 6টা। তারা আমাদের জিজ্ঞেস করছে মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা, তাহলে এখান থেকে মৌলিক সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে দেখো এখানে এই 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, 3টাও মৌলিক সংখ্যা, 5 এটাও কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা ছিল কয়টা, তোমার মৌলিক সংখ্যা ছিল তোমার 3টা, 6টা সংখ্যার মধ্যে 3টা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, তাহলে বাকি থাকতেছে কয়টা, বাকি সংখ্যা থাকতেছে তোমার 3টা, তাহলে এখানে কাটাকাটি করলে এটাও হবে তোমার হাফ, এটাও হবে তোমার হাফ, ঠিক আছে। এরপরে 17 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটি ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত। তাহলে মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা হাফ, কারণ মৌলিক সংখ্যা না আসার সম্ভাবনা যেই কথা, একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা যেই কথা, মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা একই কথা, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আনসারটা হবে ঘ নাম্বারটা, 17 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বারটা। এবার 18 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 18 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, একটা ছক্কা নিক্ষেপ করলে তুমি ফলাফল পাবা 6টা, 1 2 3 4 5 6, একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা এই 6টা ফলাফল পেতে পারি।
তো তার মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে মোট ফলাফল হচ্ছে 6টা। এর মধ্যে এবার আমরা বিজোড় সংখ্যাগুলো খুঁজে বের করি। 6টা ছক্কার মধ্যে অর্থাৎ 6টা সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা। তাহলে অনুকূল ফলাফল পাচ্ছ কয়টা? 3টা। তাহলে এখানে কাটাকাটি করলে তুমি পাচ্ছ হাফ। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে। এরপর 19 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 19 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, তাহলে একটা যদি ছক্কা তুমি নিক্ষেপ করো তাহলে তুমি টোটাল ফলাফল পাবা 6টা। 1 2 3, তারপর হচ্ছে 4 5 6। ঠিক আছে। একটি ছক্কা নিক্ষেপ করলে আমরা মোট ফলাফল পাচ্ছি 6টা। তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা কাকে কাকে ভাগ করা যায়। 2 দ্বারা তুমি 2 কে ভাগ করতে পারবা, 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এখানে সংখ্যা পাচ্ছি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছি আমরা 3টা। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3। এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি হাফ। তাহলে হাফটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে উত্তর হবে হাফ। এরপর 20 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 3 এর গুণিতক আসার সম্ভাবনা কত। তাহলে 3 এর গুণিতক আসার সম্ভাবনা কত জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখো তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো তাহলে তুমি টোটাল ফলাফল পাচ্ছ কয়টা? 6টা। আবার 3 এর গুণিতক মানে 3 এর নামাতা, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে 1 থেকে 6 এর ভিতর 3 এর গুণিতক আছে কয়টা? 2টা। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 2। তাহলে এখানে কাটাকাটি করলে তুমি পাবা 1/3। তাহলে আমাদের উত্তরটা হবে 1/3। তাহলে আমাদের উত্তরটা হবে 1/3। এরপরে 21 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 21 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি ছক্কা নিক্ষেপ করলে 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত। তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, 2 এর গুণিতক আসার সম্ভাবনাটা জিজ্ঞেস করছে। তো তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো, একটা ছক্কা নিক্ষেপ করলে তুমি মোট ফলাফল পাও কয়টা? 6টা। তাহলে 2 এর গুণিতক মানে 2 এর নামাতা, তাহলে 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে কয়টা? 3টা। অনুকূল ফলাফল পাচ্ছ তুমি 3টা। এখানে কাটাকাটি করলে তুমি পাবা হাফ। তাহলে হাফটাই হচ্ছে তোমার আনসার। তাহলে এখানে উত্তর হবে হাফ। 21 এর উত্তর হবে ক। এরপর 22 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। এখানে মাঝখানে অথবা শব্দটা আছে। তো আমরা বলছিলাম ছক্কার বেলায় যদি অথবা না হয় ভাতাকে, তো মনে রাখতে হবে এইখানে দুই পাশে যে দুইটা কথা থাকবে অথবা, তাহলে এই দুইটা কথার যে কোনো একটা কথাকে সমর্থন করলে হবে। তো এখানে দুই পাশে দুইটা কথা হচ্ছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমরা টোটাল ফলাফল পাবো 6টা। 1 2 3 4 5 6। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা মোট ফলাফল পাই 6টা। তাহলে মোট ফলাফল হবে 6। তাহলে এরপর জিজ্ঞেস করা হয়েছে মৌলিক অথবা জোট। মৌলিক অথবা কি বলছে দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে মৌলিক অথবা কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। মৌলিক হইতে হবে না হয় কি হইতে হবে? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হইতে হবে। তো মৌলিক দেখো এখানে মৌলিক সংখ্যা কত কত দেখো, এই 2 সংখ্যাটা মৌলিক বাট 3 দ্বারা বিভাজ্য না। তাহলে অথবা থাকার কারণে এই 2কে আমরা নিতে পারবো। এরপর 3 সংখ্যাটা মৌলিক এবং 3 দ্বারা বিভাজ্য, সেজন্য আমরা 3কে নিতে পারবো। এরপর 5 সংখ্যাটা হচ্ছে তোমার মৌলিক কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, অথবা থাকার কারণে আমরা 5কে নিতে পারবো। এবার দেখো এইখানে যে 6 সংখ্যাটা রয়েছে এই 6 সংখ্যাটা মৌলিক না বাট 3 দ্বারা বিভাজ্য, সেজন্য আমরা 6কেও নিতে পারবো। তাহলে এখানে আমরা টোটাল সংখ্যা পাচ্ছি কয়টা? 4টা। অনুকূল ফলাফল পাচ্ছি 4। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা পাবো 2/3। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে উত্তর হবে 2/3। 23 নম্বরের উত্তর হবে 2/3। না 23 নাম্বার না, আমাদের উত্তর হবে 22 নাম্বার। তাহলে 22 নম্বরের উত্তর হবে 2/3। 22 নম্বরের উত্তর হবে 2/3। এরপর 23 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 23 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? 23 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং, এখানে মাঝখানে এবং আছে, অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। দেখো এইখানে মাঝখানে এবং শব্দটা আছে, এর দুই পাশে দুইটা কথা আছে, একটা হচ্ছে জোট অপরটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে ওই সংখ্যাগুলো জোট হইতে হবে এবং কি হইতে হবে? 3 দ্বারা বিভাজ্য। জোট হতে হবে আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এরকম হইলে আমরা নিতে পারবো, অন্যথায় আমরা নিতে পারবো না। তো দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, আমরা যদি
একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে মোট ফলাফল পাচ্ছি কয়টা? 6টা। তার মধ্যে জোট এবং কি এখানে বলা হয়েছে জোট এবং 3 দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাটা কি হইতে হবে? জোট হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখো জোট আর 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কি আছে? দেখো এই 2 সংখ্যাটা হচ্ছে জোট কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, সেজন্য আমরা 2 কে নিতে পারবো না। এরপর দেখো এই যে 3 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য বাট জোট না, সেজন্য আমরা নিতে পারবো না। 4 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না বাট জোট। এরপর 5 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না, জোটও না। এরপর দেখো 6 সংখ্যাটা তোমার 3 দ্বারা বিভাজ্য এবং জোটও। 6 কে আমরা 3 দিয়ে ভাগও করতে পারি, আবার 6 সংখ্যাটা হচ্ছে জোট। তাইলে এখানে একমাত্র সংখ্যা পাচ্ছি কত? 6। 6 মানে একটা সংখ্যা, তাহলে এখানে আমাদের অনুকূল ফলাফল হবে 1, তার মানে 1/6। মনে রাখবা দুইটা কথার মাঝখানে যদি এবং শব্দটা থাকে তাহলে ওই দুইটা কথাকে কি করতে হবে? সমর্থন করতে হবে। তাহলে এখানে মাঝখানে কি থাকার কারণে এবং থাকার কারণে সংখ্যাটা জোট হইতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এরকম সংখ্যা পাচ্ছি আমরা কয়টা? একটা, সেটা হচ্ছে 6। তাহলে এখানে অনুকূল ফলাফল পাচ্ছি 1, মোট ফলাফল ছিল আমাদের 6টা, তাহলে 1/6। এরপর 24 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 24 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোট ওঠার সম্ভাবনা কত? তাহলে এখানে মাঝখানে দুইটা কথার মাঝখানে ও শব্দটা আছে, তো আমরা বলছিলাম এবং না হয় কি ও যদি থাকে, আমাদের এই যে দুই পাশে দুইটা কথা থাকবে, এই দুইটা কথাকে অবশ্যই কি করতে হবে? সমর্থন করতে হবে। তাহলে এখানে মৌলিক আছে আবার আছে জোট, তাহলে সংখ্যাটা মৌলিকও হইতে হবে আবার জোটও হইতে হবে। দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি মোট ফলাফল পাই 6টা। এবার এই 6টা সংখ্যা থেকে সংখ্যাটাকে মৌলিক হইতে হবে, জোট হইতে হবে। সংখ্যাটা মৌলিক ও কি হইতে হবে? জোট হতে হবে। পৃথিবীতে একমাত্র একটা সংখ্যাই আছে যেটা মৌলিক আবার জোট, সেটা হচ্ছে 2। 2 সংখ্যাটা তোমার মৌলিক এবং জোট। তাহলে এখানে মৌলিক এবং জোট এরকম সংখ্যা পাচ্ছি আমরা কয়টা? একটা। তাহলে এখানে হবে 1, তার মানে 1/6। আমাদের উত্তরটা হবে 1/6। এরপর 25 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 25 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোট অথবা বিজোট সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? জোট অথবা বিজোট। তো দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে টোটাল ফলাফল পাই 6টা। 1 2 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 6। তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে আমরা মোট ফলাফল পাচ্ছি কয়টা? 6টা। এই 6টা সংখ্যা থেকে আমাদের সম্ভাবনা বের করতে বলছে জোট অথবা বিজোটের। তাহলে সংখ্যাটা জোট হইলেও নিতে হবে আবার বিজোট হইলেও নিতে হবে, কারণ দুইটা কথার মাঝখানে কি আছে? অথবা শব্দটা আছে। তাহলে দেখো এখানে এক সংখ্যাটা বিজোট, সেজন্য 1 কে নিতে হবে। 2 সংখ্যাটা জোট, সেজন্য 2 কে নিতে হবে। 3 সংখ্যাটা বিজোট, সেজন্য 3 কে নিতে হবে। 4 সংখ্যাটা জোট, সেজন্য 4 কে নিতে হবে। 5 সংখ্যাটা তোমার বিজোট, সেজন্য 5 কে নিতে হবে। 6 সংখ্যাটা জোট, সেজন্য 6 কে নিতে হবে। মনে রাখবা দুইটা কথার মাঝখানে যদি কি থাকে? অথবা থাকে, তাহলে যে কোনো একটা কথাকে সমর্থন করলে আমাকে নিতে হবে। তাহলে জোড়ো এবং বিজোট, একটা ছক্কার মধ্যে আমি পাচ্ছি 3টা সংখ্যা হচ্ছে বিজোট আবার 3টা সংখ্যা জোট, তাহলে 6টা সবগুলার নিতে হবে। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে আমার 6। তাহলে কাটাকাটি করলে 6 আর 6 কাটাকাটি করলে আমি পাচ্ছি কত? 1। তাহলে 1টাই হচ্ছে আমার आंसर। তাহলে এখানে উত্তর হবে 1। এরপর 26 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 26 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোট কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে বলা হয়েছে তুমি যে সংখ্যাটা পাবা সেটা জোট হবে কিন্তু কি হতে পারবে না? 6 দ্বারা বিভাজ্য হতে পারবে না। তাহলে দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি মোট ফলাফল পাই কয়টা? 6টা। তার মধ্যে আমাদের জোট সংখ্যাগুলো বের করতে হবে, কিন্তু ওই সংখ্যাগুলো কি হতে পারবে না? 6 দ্বারা বিভাজ্য হতে পারবে না। তো দেখো এখানে যে 2 রয়েছে, এই 2 সংখ্যাটা তোমার জোট কিন্তু এটা 6 দ্বারা বিভাজ্য না। এরপর 4, এই 4 সংখ্যাটা তোমার জোট কিন্তু 6 দ্বারা বিভাজ্য না। এবার 6 সংখ্যাটা জোট কিন্তু এটা 6 দ্বারা বিভাজ্য, সেজন্য আমরা 6 কে নিতে পারবো না। তাহলে এখানে আমরা সংখ্যা পাচ্ছি কয়টা? অনুকূল ফলাফল পাচ্ছি 2টা। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পাচ্ছি কত? 1/3। তাহলে 1/3 হবে আমাদের आंसर। তাহলে এখানে আমাদের आंसरটা হবে 27 নাম্বারের মধ্যে 1/3 না, 27 নাম্বার না, আমাদের आंसर হবে কয় নাম্বার? 26 নাম্বার। 26 নাম্বার হবে 1/3। এরপর আমরা 27 নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো দেখো 27 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 5 এর কম এবং মৌলিক সংখ্যা
হওয়ার সম্ভাবনা কত? তো মনে রাখবা এখানে মাঝখানে এবং শব্দটা আছে, এবং থাকার কারণে দুইটা কথাকেই কি করতে হবে? সমর্থন করতে হবে। তো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা ফলাফল পাবো কয়টা? 6টা। 1 2 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, দেন 6। ঠিক আছে, তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে আমরা টোটাল ফলাফল পাবো কয়টা? 6টা। এবার তারা আমাদেরকে কি জিজ্ঞেস করছে? তারা আমাদেরকে জিজ্ঞেস করছে 5-এর কম এবং মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো 5-এর কম হইতে হবে, 5-এর বেশি হলে নেওয়া যাবে না। তাহলে 5-এর কম, তাহলে 5-এর কম মৌলিক সংখ্যা কত কত আছে দেখো তো। 5-এর কম মৌলিক সংখ্যা আছে তোমার এখানে 2 আছে। এই 2 সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা যা 5-এর চাইতে ছোট। 3 সংখ্যাটা মৌলিক সংখ্যা যা 5-এর চাইতে ছোট। এখানে মৌলিক সংখ্যা আছে 5, কিন্তু 5 5-এর সমান, সেজন্য আমরা 5-কে নিতে পারবো না। এবং থাকার কারণে দুইটা কথাকে অবশ্যই সমর্থন করতে হবে, 5-এর চেয়ে কম এবং কি? এবং মৌলিক সংখ্যা। তাহলে 5-এর চেয়ে কম এবং মৌলিক সংখ্যা পাচ্ছি আমরা এখানে দুইটা, তার মানে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 2। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1/3। তাহলে আমাদের উত্তরটা হবে 1/3। আমাদের উত্তরটা কত হবে? আমাদের উত্তরটা হবে 1/3, অর্থাৎ খ নাম্বারটা। এরপর 28 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে নিক্ষেপের ঘটনায় মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, ওই নিক্ষিপ্ত ছক্কার মধ্যে যে ফলাফলগুলো পাবা সেইগুলোর মধ্যে তোমাকে কি হইতে হবে? মৌলিক এবং বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনাটা বের করতে হবে। তাহলে এখানে মাঝখানে এবং শব্দটা আছে, তো এবং থাকার কারণে আমাদের মনে রাখতে হবে এখানে দুই পাশে যে দুইটা কথা আছে এই দুইটা কথাকে অবশ্যই সমর্থন করতে হবে। তাহলে মৌলিক সংখ্যা হইতে হবে এবং বিজোড় সংখ্যা কত হবে? তো দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি মোট ফলাফল পাবো 6টা। এর মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি? মৌলিক এবং বিজোড়। তো দেখো এখানে মৌলিক এবং বিজোড় সংখ্যা রয়েছে কে কে? দেখো এখানে যে তোমার কত রয়েছে? 2 সংখ্যাটা রয়েছে, এটি মৌলিক কিন্তু এটি জোড়, তাহলে সেজন্য 2-কে নিতে পারবো না। এরপর 3 সংখ্যাটা তোমার মৌলিক, সেজন্য আমরা একে নিতে পারবো, এবং 3 সংখ্যাটা হচ্ছে তোমার বিজোড়। এরপর 5 সংখ্যাটা তোমার মৌলিক এবং বিজোড়, সেজন্য আমরা 5কেও নিতে পারবো। তাহলে অনুকূল ফলাফল পাচ্ছি আমরা এখানে কয়টা? 2টা। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পাচ্ছি কত? 1/3। তাহলে 1/3 হচ্ছে আমাদের আনসার। তো দেখো এখানে আমাদের 28 নম্বরের উত্তর হবে 1/3। 28 নম্বরের উত্তর হবে আমাদের 1/3। এরপর আমরা 29 নম্বর প্রশ্নটা সমাধান করব। 29 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো, দুইটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? তো দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, আমরা জানি আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করে আমরা ফলাফল পাই 6টা। এবার যদি আমরা একটা ছক্কা 2বার নিক্ষেপ করি তাহলে আমরা কয়টা ফলাফল পাবো? তো আমরা জানি ছক্কা কাকে সমর্থন করে? 6 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। তাহলে এখানে 6 দ্বারা বোঝানো হয় ছক্কার ফিট, আর n দ্বারা বোঝানো হয় নিক্ষেপের সংখ্যা। তাহলে একটা ছক্কা কয়বার নিক্ষেপ করছে তারা? একটা ছক্কা তারা 2বার নিক্ষেপ করছে। তাহলে এখানে আমরা মোট ফলাফল পাবো কয়টা? 6টা, 36টা। মোট ফলাফল পাবো আমরা 36টা, সেজন্য আমরা এখানে লিখবো 36। মোট ফলাফল হচ্ছে 36। এবার তারা জিজ্ঞেস করেছে আমাদের থেকে দুটি ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই ফলাফল না আসার সম্ভাবনা কত? তো দেখো এখানে এই একটা ছক্কা, এই একটা ছক্কা, এখানে আমরা দুইটা ছক্কা নিলাম। এই দুইটা ছক্কার মধ্যে আমরা কার্তেশীয় গুণজ করেছি। কার্তেশীয় গুণজ করার ফলে এখানে আমরা টোটাল ফলাফল পাচ্ছি কয়টা? 36টা। তো দেখো এখানে একই ফলাফল কোনগুলা? 1 1, এরপর হচ্ছে 2 2। দেখো এগুলো হচ্ছে তোমার একই ফলাফল। এরপর তুমি একই ফলাফল পাবা 3 3, এরপর তুমি পাবা 4 4, এরপর তুমি পাবা 5 5, এরপর তুমি পাবা 6 6। এগুলো হচ্ছে তোমার একই ফলাফল। তাহলে এখানে আমরা একই ফলাফল পাচ্ছি কয়টা? একই ফলাফল পাচ্ছি আমরা 6টা। একই ফলাফল পাচ্ছি আমরা কয়টা? 6টা। তারা আমাদেরকে জিজ্ঞেস করছে দুইটি ছক্কা যদি তুমি নিক্ষেপ করো ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? তাহলে একই সংখ্যা পাচ্ছি আমরা 6টা, এই 6টার বাদ দিয়ে দিব। আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 36টা। এই 36টা থেকে আমরা কাকে বাদ দিয়ে দিব? একই ফলাফলগুলো বাদ দিয়ে দিব। একই ফলাফল হচ্ছে আমাদের কয়টা? 6টা। তাহলে এই 6টা বাদ দিয়ে দিলে আমাদের ফলাফল থাকতেছে 30টা। এই 30টা হচ্ছে একই ফলাফল বিহীন, অর্থাৎ এগুলোতে একই ফলাফল নাই। তাহলে অনুকূল ফলাফল পাচ্ছি আমরা 30টা। এখানে যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 5 দ্বারা কাটি, 5 দ্বারা কাটলে এখানে আমরা 6 দ্বারা কাটতে পারি। 6 দ্বারা কাটলে এখানে পাচ্ছি 5 আর এখানে পাচ্ছি 6, তাহলে 5/6। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 5/6টাই হচ্ছে আমাদের উত্তর। মনে রাখবা তুমি যদি
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করো, তাহলে তুমি টোটাল ফলাফল পাবা কয়টা? 36টা। এরপর একই ফলাফল পাবা এইরকম হচ্ছে তোমার 6টা, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। তাহলে একই ফলাফল পাচ্ছ তুমি কয়টা? 6টা। এবার মোট ফলাফল থেকে এই 6টার বাদ দিয়ে দাও একই ফলাফলগুলো, তাহলে 8 থাকে 30টা। আর এই 30টা হচ্ছে তোমার একই ফলাফল না, এগুলো ভিন্ন ভিন্ন ফলাফল। তাহলে এরকম পাচ্ছি আমরা কয়টা? 30টা। আবার উপরে তাহলে অনুকূল ফলাফল পাচ্ছি আমরা 30টা, নিচে মোট ফলাফল পেয়েছি কয়টা? মোট ফলাফল পেয়েছি 36টা। এবার কাটাকাটি করলে আমরা পাচ্ছি 6/5, 5/6 বা 6/5। এরপর দেখো 30 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে দুইটি ছক্কা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলে ছক্কার উপর পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? এটা হচ্ছে তোমার 5/6। এরপর দেখো 31 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এ বি সি ডি তল বিশিষ্ট একটি চতুষ্লককে দুইবার নিক্ষেপ করা হলে সম্ভাবনার নমুনা বিন্দু কত? তাহলে আমরা জানি, আমরা যখন ছক্কার কথা বলি ছক্কার পিঠ হচ্ছে 6টা, সেজন্য আমরা 6 লিখি, 6n। এখন যেহেতু তোমাকে বলা হয়েছে চতুষ্লক, তাহলে চতুষ্লক মানে তার তল কয়টা? 4টা। তাহলে সেজন্য আমরা লিখবো 4n। এটা সহজ বিষয়, 4n। তাহলে এই চতুষ্লককে কয়বার নিক্ষেপ করছে? তারা দুইবার নিক্ষেপ করছে। তাহলে n এর মান হচ্ছে 2। তাহলে 4 স্কয়ার তোমার হয় 16। 4 স্কয়ার তোমার কত হয়? 4 স্কয়ার হয় 16। তাহলে এখানে আনসারটা হবে 16। এরপর 32 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, দুইটি ছক্কা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলো, উভয় ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? এটাও তোমার কত? 5/6। এটাও তোমার 5/6। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা হচ্ছে টাইপ 3 এর মধ্যে, ঠিক আছে? তো তোমরা যারা এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। তোমাদের কাছে বিশেষ একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।